নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেবো গাজরের রসমালাই। গাজর দিয়ে তো অনেক রকমই আপনারা তৈরি করে খান। একবার এই গাজরের রসমালাইটা তৈরি করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। দেখতেও যেমনি সুন্দর হয়, খেতেও তেমনি অসাধারণ হয়। বাচ্চারা খুব ভালোভাবে খাবে। আমি যেভাবে গাজরের রসমালাইটা তৈরি করেছি সেই অনুযায়ী আপনারা যদি তৈরি করেন তাহলে আপনার রসমালাইগুলো আমার মতো এরকমই হবে। আর যদি আপনারা কম বেশি পরিমাণে নেন তাহলে সব কিছুই পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। আমার এই রেসিপিটা যদি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যদি চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করেন। আজকে আমি বানাবো গাজর দিয়ে রসমালাই। তার জন্য আমি এতগুলো গাজর নিয়ে নিচ্ছি, 5-6টা। এবার এগুলোকে আমি একটু ছুলে নিচ্ছি। একটা কাঠটা পিলার নিয়েছি, কাঠের পিলার, সেটা দিয়ে আমি এগুলো একটু ছুলে নিচ্ছি। আমি এরকম করে সবগুলো ছুলে নিচ্ছি। সবগুলো খুব সুন্দর করে ছুলে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু ছোটো ছোটো পিস করে নেব, তারপর আমরা এটাকে মিক্সিতে পেস্ট করব। তার জন্য আমি এগুলোকে একটু পিস করে নিচ্ছি। ছোটো ছোটো করে পিস করবো যাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়। আমি এগুলোকে এরকমভাবে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। গাজরগুলো টুকরো টুকরো কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা মিক্সিং বলে তুলে নিচ্ছি। তুলে তারপরে এগুলোকে একটু পেস্ট করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ, মানে হচ্ছে 50 ml দুধ দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমার এখানে গাজরের পরিমাণটা বেশি, তাই আমাকে আরও 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। তাহলে এটা ভালো মিহি পেস্ট হবে, নয়তো ভালো পেস্ট হচ্ছে না। এটা আমি পুরো পেস্ট করে নিয়েছি। এটা পেস্ট করতে আমার পুরো 100 গ্রাম লিকুইড দুধ লাগলে স্মুথ পেস্ট করতে হবে, তাতে আমার রসমালাইগুলো করতে সুবিধা হবে। এবার এটাকে আমি নিয়ে যাব রান্না করতে। এটাকে আমি এখন চলে যাচ্ছি রান্না। এটা থেকে আমি 2 চামচের মতো এই পেস্টটা তুলে রাখছি। পরে আমি রান্নার কাজে ব্যবহার করব। আমি এটা গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ঘি। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্টটাকে। ভালো করে নিয়ে নিচ্ছি। ভালো করে নিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ দুধ। প্রথমে 1/2 কাপ দিলাম, তারপর আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আরও 1/2 কাপ দুধ এর মধ্যে দিয়ে দেবো, মানে 100 গ্রাম দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। আরও 1/2 কাপ দুধ। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 চামচের মতো চিনি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়েছি 1 কাপ সুজি, মানে 100 গ্রাম সুজি। এটাকে আমি প্রথমে হাফ দিয়ে দেবো, পরে আবার মিশিয়ে তারপর আমি আবার হাফ দেবো। এবার আমি আরও 1/2 কাপ সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগেরটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার 7-8 মিনিট আমি এটাকে ভালো করে রান্না করে নেব। 6-7 মিনিটের মতো আমি করে নিয়েছি এটাকে। দেখুন একদম পুরো কড়াইতে ঘুরে যাচ্ছে। সুজিটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটাকে অফ করে ঠান্ডা করে নেবো। এটাকে একদম সুন্দর ঘুরে গেছে কড়াইতে, তাহলেই বুঝবেন যে হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু থালার মধ্যে ঢেলে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেছে। এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। মোটামুটি ঠান্ডা হয়েছে, পুরো ঠান্ডা হয়নি, এখনও একটু হালকা হালকা গরম আছে। এই অবস্থায় এটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলাম।
ভালো করে মাখা হয়ে গেছে, হাত ধুয়ে হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি এরম করে ছোটো ছোটো করে একটা বলের মতো করে নেবো, এরম করে হাতে ধরলেই সুন্দর বল হয়ে যাচ্ছে। সবগুলো বল আমি এই সাইজের আমি করে নেবো বলগুলো সব। এর থেকে বেশি বড় করলে এটা আবার যখন সেদ্ধ করা হবে তখন একটু ফুলে যাবে, সেরকম সাইজের বল আমি করে নিচ্ছি। এরকম সাইজের বলগুলো করে নিচ্ছি। সব বলগুলো আমি এরকমভাবে করে নিচ্ছি। করে নিয়ে আমি ফিরে আসছি। একটা কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি 750 গ্রাম, এটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই গাজরের পেস্টটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা আমি গুড় আর চিনি দুটো মিলিয়ে করবো, তাই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়, মানে 50 গ্রাম মতো গুড় দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনার গুড় দিতে না চাইলে পুরোটাই চিনি দিয়ে দেবেন। দুধটা ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি আমি ঘরে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, শুকনো কলায় ভেজে মিক্সিতে পেস্ট করে সেই গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। এটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধটা আমার ফুটে গেছে, আমি এখন এর মধ্যে গাজরের লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি, রসমালাই দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। সবগুলো দিয়ে দিলাম ভালো করে। এবার আমি একটু মিশিয়ে দিচ্ছি, এগুলোকে খুব আলতো করে মেশাতে হবে। এগুলোকে আমি এবার একটু ফুটিয়ে নিচ্ছি, 3-4 মিনিটের জন্য এগুলো একটু ফুটিয়ে নিই। ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। আমি এখানে 100 গ্রাম চিনি আর গুড় মিলিয়ে দিয়েছি। আপনাদের যদি মনে হয় একটু বেশি মিষ্টি দেবেন তাহলে দিয়ে দেবেন, আর যদি মনে করেন একটু কম দেবেন তাহলে সেটাও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন। আমি এখানে দুটো মিলিয়ে 100 গ্রামই দিলাম। এগুলো খুব নরম, সেটা আমি এরকমভাবে কড়াই ধরে নাড়িয়ে দিচ্ছি। একটু ফুটে গেলে আমি এটাগুলোকে নামিয়ে দেবো। বেশি নাড়ানাড়ি করলে হয়তো ভেঙে যেতে পারে, তাই জন্য আমি আর এটাকে বেশি নাড়বো না। ফুটে গেলেই 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আমাদের গাজর হালুয়া রেডি হয়ে গেছে। আমি একটুখানি দুধ তুলে রেখে একটু আমুল দুধ 2 চামচ মিশিয়ে দিয়েছিলাম একটু ঘন করার জন্য, এটা আমি উপর থেকে দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়, তার জন্য এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। খুব নরম তো হাতা দিয়ে দেওয়া যাবে না, তাই এরকমভাবে কড়াই ধরে আমি নাড়িয়ে দিচ্ছি। এখানে একটু আমন্ড, কাজু আর পেস্তা নিয়েছি, সেটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, নয়তো দেবেন না, দিলে খেতে একটু ভালো হয়, তাই আমি এটাকে দিয়ে দিলাম এর মধ্যে ছড়িয়ে। এবার এটাকে আমি একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে আমি এটাকে সার্ভ করবো। আমি এটাকে ঢেকে দিলাম, 5 মিনিট পর আমি ঢেকেছি। গাজর হালুয়াটা রেডি হয়ে গেছে, আমরা একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে আরও অসাধারণ হবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।